ক্রিকেট নিয়ে কিন্তু আমাদের বাংলাদেশে সেই অর্থে কখনো সিনেমা হয়নি, ফুটবল নিয়ে হয়েছে। ফুটবল ৭১ অলরেডি আছে, দামাল হয়েছে এবং এর আগে আসলে হয়েছে কিনা আমি জানি না। ক্রিকেট নিয়ে যদি সিনেমা করা হয় তাহলে যদি আপনাকে আমি বলতে বলি, যেমন প্রাচ্যনাটের অসংখ্য ভালো ভালো অভিনয় শিল্পী রয়েছেন, তাহলে সেখানে প্লেয়ার হিসেবে কোন কোন নায়ক এবং কোন কোন অভিনয় শিল্পীকে আপনি দেখতে চান? প্রাচ্যনাট থেকে না সারা বাংলাদেশ থেকে? সারা বাংলাদেশ থেকে। সারা বাংলাদেশ থেকে আমি দেখতে চাই হচ্ছে আমাদের শ্যামল বাংলা, ইরফান সাজ্জাদ, আরফান নিশো, যারা খেলা পারে, মানে না পারলে তো হবে না। আরফান নিশো, আমি নিজেও হয়তো একটা করতে পারি ক্যারেক্টার। তারপরে আছে আমাদের শহীদুজ্জামান সেলিম। সেলিম ভাই কি এখন ভালো ক্রিকেট খেলতে পারবে? সেলিম ব্যাটিং করতে পারে, সেলিম ভালো ব্যাটিং করতে পারে, মানে দৌড়ার ঝাপটা তাকে কমায় দিতে হবে, এটা ভাই বয়স একটা ব্যাপার, কিন্তু ব্যাটিং খারাপ করে না সেলিম ভাই। সেলিম ভাই আছেন, তাহলে হচ্ছে তিনি হয়ে যাবেন হচ্ছে আমাদের মহেন্দ্র সিং ধোনির মতো। মহেন্দ্র সিং ধোনির মতো দাঁড়িয়ে একটা করে বল একটা মারবে, পেটাবেন আর তখন ৪ ছক্কা মেরে একদম আমরা হাততালি দিব, হাততালি দৌড়াতে হবে না, দৌড়াতে হবে না। এরকম আছে বেশ কিছু প্লেয়ার আছে এরকম যে আমরা ভালো টিম বানাতে পারবো আমরা, মানে শুটিং করার জন্য বা মুভি বানানোর জন্য যেটা দরকার ওই পারপাসটা আমরা খুব। আপনি কি সিসিএল খেলেছিলেন? না, আমি সিসিএল খেলতে যাইনি। সিসিএল নিয়ে কি মন্তব্য করবে? সিসিএল নিয়ে মন্তব্য আসলে এটা কেন করেছে আয়োজকরা হয়তো পজিটিভ কোনো কারণেই করেছে, কিন্তু আমরা পুরো ব্যাপারটা প্রক্রিয়াটাই আর সুস্থ থাকে নাই, অসুস্থ দিকে রওনা দিয়েছে। আর যেটা হলো যে অনেকেই যারা খেলেছেন বা খেলে তাদেরকে জানানোই হয়নি। এখানে হয়তো ওই যে আপনার নেম ফেম বা যাদের এখন আপনার সেল ভ্যালু বেশি তাদেরকেই হয়তো ডাকা হয়েছে, বা অনেকে আছে টিকটকার, কি কন্টেন্ট ক্রিয়েটার, নতুন শব্দ, তাদেরই ডাকা হয়েছে। এবং পরে যে মিসঅ্যাপগুলো ঘটেছে দেখবেন যে তারাই হাইলাইটেড, সারা বাংলাদেশ তাদের চেনে, তাদের কাজ দিয়ে চেনে না, ওই সিসিএল এর ওই ৩ দিনের ঘটনা দিয়ে চেনে। সো ওটা আমার কাছে মনে হচ্ছে যে না, ব্যাপারটা অবশ্য ওয়েল অর্গানাইজড ওয়েতে হওয়া উচিত ছিল, যেটা মিসিং ছিল। এবং আরেকটা জিনিস খুব বিব্রত এবং বিরক্তকর লেগেছে আমার কাছে একজন শিল্পী হিসেবে, কারণ সব তো আমার কলিগরাই ওখানে খেলেছেন, যে যারা আম্পায়ার ছিলেন বা ওখানে মেন্টর হিসেবে ২-৪ জন ছিলেন আমাদেরই বন্ধু বান্ধব, যেমন অপি ছিল সেখানে, তারপরে জসিম, কমলা বলে একজন ছিল, আমরা সব ব্যাচমেট টিয়ারমেট একসাথে আমরা খেলেছি। তা ওদের কাছ থেকে শোনা যে এটা কি, তোরা একটা আউট হলে সবাই মাঠে ঢুকে যাচ্ছিস কেন রে ভাই, এটা তো বিব্রতকর। বা আম্পায়ারকে নিয়ে দেখানো হচ্ছে যে ভিডিও ফুটেজ, এই দেখেন এটা আউট হয়নি, আউট হয়নি, দরকার নাই। আমাদের অনেক বেশি ডিসিপ্লিন থাকা উচিত ছিল, যেটা আমরা থাকতে পারিনি। আমি হয়তো সমালোচনাই করছি, কিন্তু হ্যাঁ, আমরা ডিসিপ্লিন থাকতে পারিনি। আমাদের কাছ থেকে দর্শক আরো ভালো কিছু, বেটার কিছু আশা করতো। এবং দেখেন যে প্রত্যেকটা ম্যাচের শিডিউল করা ছিল এক এক রকম, যে ১ ঘন্টা হবে, 10 মিনিট, 10 ওভার করে খেলা, 1 ঘন্টা করে হবে। সেটার প্রথম 2টা ম্যাচ শেষ হতে লাগছে 4 ঘন্টা, তারপর রাত 11টা-12টা পর্যন্ত খেলা। আমার তো হিউম্যান বডি, আমি শুটিং করতে পারি, কিন্তু আমার খেলতে গেলে আমি 7-8 ঘন্টা বসে পসিবল না। দুটো আকাশ পাতাল পার্থক্য। আমরা এবার ভাইয়া একটু পর্দায় চোখ রাখবো। স্ক্রিনে একটা ছবি দেখতে পাচ্ছি, বলতে হবে যে তিনি আসলে কে, এবং তিনি একজন ওয়ার্ল্ড ক্লাস স্পিনার। মুরলীধরন নাকি? না, আরেকটু ট্রাই করেন, পেরে যাবেন। বুঝতে পারছি না, নামের শেষে খান আছে। রশিদ খান। এক্স্যাক্টলি, উত্তর সঠিক হয়েছে। ভয়ঙ্কর। রশিদ খান, এবং আসলেই তাদের 3জন, মানে রশিদ খান, মুজিবুর রহমান এবং হচ্ছে মোহাম্মদ নবী, এই 3 জন মাথা নষ্ট। আজকে যা ম্যাচ খেলেছে, এবং একটা পর্যায়ে আমার দেখে মনে হলো নিউজিল্যান্ড এমনি ভদ্রলোক ভাই, ওরা ভদ্র জাতি, ওরা না কেমন আলু থালু পাগলই নিয়ে গেছে, শরীরটা ছেড়ে দিচ্ছে, এই ম্যাচকে বাঁচানোর কোনো চান্সেসই নাই। সো গেম লুজ করো।